দেশে আমরা যেমন একনায়কতন্ত্র দেখেছি সরকারি থেকে, আমাদের বোর্ডেও তাই ছিল। কিন্তু আমি নিশ্চিত একটু হিসাব করলে পাওয়া যাবে কিন্তু 15 বছর আগে অনেকেরই ব্যাংক ব্যালেন্স যদি চেক করা হয় 15 বছর আগে এখনকার ব্যাংক ব্যালেন্স যদি চেক করা হয় অবাক হয়ে যাবে হয়তো গত 5, 7, 10 বছরে যত কমপ্লেন এসছে খেলা নিয়ে। এবং এটা কি হচ্ছে, খেলোয়াড়দের চরিত্র নষ্ট হয়ে গেছে, সংগঠকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমরা ডেভেলপমেন্টে কিছুই করি, ঘুরে ফিরে মিরপুরের কয়েকটা উইকেট, ছোট্ট একটা মাঠ, অথচ সারা বাংলাদেশে কত খেলাধুলা, কত জায়গায়, কত কিছু। দেশ যখন পুনর্গঠনের কাজ চলছে তখন আমাদের অনেক ক্রিকেটাররাই যার যার জায়গা থেকে মুখ খোলা শুরু করেছেন। অনেকেই তাদের ভেতরের জমানো কষ্ট নানানভাবে সোশ্যাল মিডিয়াতে নিংড়ে দিচ্ছেন এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানকার সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন এবং বাংলাদেশ দলকে যারা পরিচালনা করেছেন, কোচ থেকে শুরু করে অনেকের নামই উঠে আসছে বিভিন্নভাবে। এবং ব্যাপারটা থেকে স্যার পরিষ্কার যে সবাই আসলে সব কিছুরই একটা সংস্কার চান। আপনি তাদের সঙ্গে একমত কিনা, নাকি এখন যা আছে যেভাবে চলছে সবই ঠিক আছে? না, সবই ঠিক থাকলে বোধহয় আমরা, যেটা আমি বারবার বলছি, নেপালের সাথে জিতে এত উৎসব করতাম না। গত বিশ্বকাপে আমরা দেখেছি নেপালের সাথে জিতেও আমরা যেভাবে উচ্ছ্বাসিত হয়েছি, বাংলাদেশের সেই জায়গাটায় থাকার কথা নয়। সো বাংলাদেশের যে জায়গায় থাকার কথা সেই জায়গায় যেহেতু নেই, যে কারণগুলো এর পেছনে আছে সেই কারণগুলো দূর করা খুব দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে যেভাবে এটা পরিচালিত হয়েছে ক্রিকেট বোর্ড, সেখানে ডেফিনেটলি ঠিকভাবে পরিচালিত হয়নি বলেই বোধহয় আমাদের অবস্থানটা এখনো এখানে। তো সেখানে সেজন্যই পরিবর্তন বোধহয়, যদি বলি মানুষের কথা যদি না বলি, সিস্টেমের পরিবর্তন খুব দরকার। সিস্টেমের পরিবর্তন খুব দরকার। আর সিস্টেমের পরিবর্তন করতে গেলে বোধহয় মানুষের পরিবর্তন দরকার। কারণ যে মানুষ এতদিন যে সিস্টেমে চালিয়ে এসছে তাদের পক্ষে সম্ভব হবে না অন্য কোনো সিস্টেমে যাওয়া। আমরা যদি নতুন কোনো সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাই, আমার মানে নতুন মানুষই দরকার। এবং সেরকম অনেক মানুষ বাংলাদেশে আছে যারা কাজ করার সুযোগ পায়। আর আসলে টু বি অনেস্ট, গত বোর্ডেও কিন্তু অনেক মানুষ ছিল যারা আসলে কাজ করার সুযোগ পায়। দেশে আমরা যেমন একনায়কতন্ত্র দেখেছি সরকারি থেকে, আমাদের বোর্ডেও তাই ছিল। কিন্তু সেই 1-2 জনের সিদ্ধান্তেই সব কিছু হয়েছে, এভরিথিং। তাদের ব্যাকগ্রাউন্ড কি, ক্রিকেটীয় ডিসিশনের সক্ষমতা কতটুকু, সেটার কথা কেউ কোনোদিন ভাবেনি। তারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেভাবে চলেছে। এবং সে কারণেই কিন্তু ক্রিকেট এখন মানে আমাদের পুরো ব্যাপারটাই, কম্পিটিশনের কথা বলি, সিলেকশনের কথা বলি, ডেভেলপমেন্টের কথা বলি, নীতি নৈতিকতার কথা বলি, কালচারের কথা বলি, দুর্নীতির কথা বলি, সব দিক দিয়েই বোধহয় এফেক্টেড হয়েছে ক্রিকেট। কি হতে পারতো আর কি হয়নি, সেটা আপনার কাছে কোন জায়গাগুলোকে মনে হয় যে খুব স্পেসিফিক, যে এই জায়গাগুলো এই জায়গায় আসতে পারতো কিন্তু এই জায়গাতে আমরা নেই, এবং কতটা পিছিয়ে আছি, কি অবস্থা দেখছেন টোটালটা? গত 12 বছর কিংবা তার চেয়ে বেশি নির্দিষ্ট কিছু লোক ক্রিকেট বোর্ড পরিচালনা করেছে এবং তারা এমন একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছে যাতে তারা যেন বারবার আসতে পারে। এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে গেলেই কিন্তু অনেক ধরনের ম্যানিপুলেশনের দরকার। আমরা দেখেছি একজনই হয়তো 5-7টা ক্লাবের মালিক, কাউন্সিলরশিপ হয়ে গেল ওখানে অনেকগুলো। তো এরকম যখন একটা গোষ্ঠীর মধ্যেই অর্ধেকের বেশি ভোটের সুযোগ তৈরি হয়ে যায়, তখন ইলেকশন আর কোনো মূল্য থাকে না কিন্তু। সো ওইসব করার জন্য কিন্তু যে ম্যানিপুলেশনটা করেছে, এবং ওইটা করতে গিয়ে আমরা ঢাকা লিগের কথা বলি, পুরো লিগটাকে তারা ডিস্ট্রয় করে ফেলেছে। গত 5, 7, 10 বছরে যত কমপ্লেন এসছে খেলা নিয়ে, এবং এটা কি হচ্ছে, খেলোয়াড়দের চরিত্র নষ্ট হয়ে গেছে, সংগঠকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এবং খেলার মধ্যে যে কম্পিটিটিভনেস ব্যাপার সে পুরোটা জিনিস নষ্ট হয়ে গেছে, যেইখান থেকে খেলোয়াড়রা আসলে উঠে আসে। আজকে আমরা দেখি মাঠের মধ্যে গিয়ে টাফ ক্রিকেটারকে আমরা পাই না কিন্তু। হ্যাঁ, টাফ একটা সিচুয়েশনে আমাদের ক্রিকেটাররা রেসপন্ড করতে পারে না। কিন্তু 15 বছর 20 বছর আগের যেসব খেলোয়াড়রা ছিল, আরও সুযোগ সুবিধা যখন কম ছিল, সেই সময়কার খেলোয়াড় যারা উঠে এসছে, আমরা যদি তামিমের কথা বলি, আমরা যদি মুশফিকের কথা বলি, আমরা সাকিবের কথা বলি, মাশরাফিদের কথা বলি, তাদের যে মেন্টালিটি, টাফনেস, এখনকার খেলোয়াড়দের কিন্তু সেটা নেই। কারণ এরা এই সিস্টেমের বেড়াজালের মধ্যে পড়ে গেছে, যা তাদের ক্যারেক্টারিস্টিক্সটাকেই চেঞ্জ করে ফেলেছে। সো অথচ তাদের কিন্তু সুযোগ সুবিধা আরও বেশি ছিল আগের তুলনায়। তো এরকম আমরা ডেভেলপমেন্টে কিছুই করি, ঘুরে ফিরে মিরপুরের কয়েকটা উইকেট, ছোট্ট একটা মাঠ, অথচ সারা বাংলাদেশে কত খেলাধুলা, কত জায়গায়, কত কিছু। আমরা ডিস্ট্রিক্টের কোনো খেলা নেই, এ ব্যাপারে কেউ কোনোদিন তাকিয়ে দেখলো না। মানে সো এরকম বোধহয় আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলি, করাপশনের ব্যাপারটা ডেফিনেটলি আছে। প্লেয়ারদেরকে ফেয়ারনেসের কথা যদি বলি, আমি বলবো যে সারা দেশে যেভাবে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয়, সেই বয়সভিত্তিক খেলা থেকে শুরু করে ওখানে প্রচুর ফেভারিটিজম আছে, প্রচুর। সো এইভাবে কিন্তু চলতে পারে না, কিন্তু পুরো জিনিসটাকেই একটা
কিছু মানুষ কুক্ষিগত করে রেখেছে। আমি নিশ্চিত একটু হিসাব করলে পাওয়া যাবে, কিন্তু 15 বছর আগে অনেকেরই ব্যাংক ব্যালেন্স যদি চেক করা হয়, 15 বছর আগে এখনকার ব্যাংক ব্যালেন্স যদি চেক করা হয়, অবাক হয়ে যাবে হয়তো অনেকেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.